ইংরেজিতে এমন একটা শব্দ আছে যেটা ঠিকমতো না বুঝলে কথোপকথন বোঝা তো কঠিনই, সিনেমা দেখা মুশকিল, এমনকি একেবারে সাধারণ বাক্য মাথার উপর দিয়ে চলে যেতে পারে। চলুন আজকে সেই রহস্যময় শব্দটা নিয়েই কথা বলা যাক। আচ্ছা, একটু ভাবুন তো, কারোর সাথে কথা বলছেন আর হঠাৎ সে আপনাকে বলল গেট লস্ট। তখন ঠিক কী মনে হবে? এটা শুনে কি মনে হচ্ছে? এটা কি আদৌ কোনো ভালো কথা? এই দুটো সহজ শব্দের মানে আসলে কি দাঁড়াচ্ছে? না, একদমই না। এর মানে হলো কাউকে খুব বাজেভাবে বা সোজা সাপটা চলে যেতে বলা। কিন্তু আসল গণ্ডগোলটা তো এখানেই শুরু। দেখুন, আমরা সবাই মোটামুটি জানি যে গেট মানে হচ্ছে কিছু পাওয়া। তাহলে গেট লস্টের মানে চলে যাওয়া হয় কিভাবে? ভাবুন একবার, একটাই শব্দ কিন্তু অবস্থা বুঝে এর অর্থ একদম উল্টে যাচ্ছে। তাহলে এই গেট জিনিসটা আসলে কি? এই গেটই হলো ইংরেজি ভাষার সবচেয়ে বিভ্রান্তিকর শব্দগুলোর একটা। আর হ্যাঁ, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, এই শব্দটা যে কতটা জটিল সেটা আরেকটু ভালো করে বোঝার জন্য চলুন একটা চ্যালেঞ্জ নেওয়া যাক। কি বলেন? গেট শব্দটার 5টা আলাদা অর্থ কি চট করে বলে দেওয়া সম্ভব? যদি কেউ পারেন তাহলে বলতে হবে তার ভাষার ওপর দখল সত্যি অসাধারণ। কিন্তু সত্যি বলতে কি, বেশিরভাগ মানুষের জন্যই কাজটা কিন্তু বেশ কঠিন, প্রায় অসম্ভবই বলা চলে। কারণটা হলো এই একটা শব্দেরই 50-এরও বেশি মানে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 50+। যেমন ধরুন, গেট আপ মানে ঘুম থেকে জাগা বা উঠে দাঁড়ানো। আবার গেট আউট মানে বাইরে যাও। গেট ইন মানে ভেতরে এসো। কিংবা গেট ওভার মানে কোনো একটা খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠা। দেখুন, একটাই শব্দ অথচ প্রত্যেকবার মানেটা একদম আলাদা। তাহলে আসল প্রশ্নটা হলো, এই একটা মাত্র শব্দ জানাটা এতটা জরুরি কেন? কারণটা খুব পরিষ্কার। এই একটা শব্দ ঠিকঠাক না বুঝলে প্রায় কথাবার্তার ভুল মানে হতে পারে, সিনেমার ডায়লগ বোঝা যাবে না, এমনকি খুবই সহজ বাক্য তখন কঠিন মনে হবে। অনেকেই ইংরেজি শিখতে গিয়ে কঠিন কঠিন গ্রামারের নিয়ম নিয়ে মাথা ঘামান। কিন্তু আসল সমস্যাটা হয়তো গ্রামার নয়, সমস্যাটা লুকিয়ে আছে অন্য কোথাও। আর সেই আসল সমস্যাটাই হলো ওই একটা মাত্র শব্দ, গ্যাট। এটা হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। শুধু এই একটা শব্দের নানান রকম ব্যবহার না জানার কারণে রোজকার ইংরেজি কথাবার্তার প্রায় 50 ভাগই ঠিকমতো বোঝা যায় না। এর মানেটা তাহলে কি দাঁড়ালো? সোজা কথায়, যদি শুধু এই একটা শব্দের ব্যবহার ঠিকঠাক করে নেওয়া যায়, তাহলেই কিন্তু ইংরেজি বোঝা আর বলার দক্ষতা অনেকটাই বেড়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, যদি গেট শব্দটাই বোঝা না গেল, তাহলে কি ইংরেজি ভাষার আর কিছু সত্যি ভালোভাবে বোঝা সম্ভব?